পৃথিবীর পথে মুসাফির। আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম ইলিয়াস। সুধী দর্শকদের প্রতি রইল আন্তরিক শুভকামনা। হৃদয়ে দিয়ে শোনার আহ্বান থাকলো। আশা করি মন গগনে সাড়া জাগবে। কিছু ভাবনায় আজকের আলোচনায় থাকছে অর্থ এবং শান্তি সহাবস্থান করে না। অর্থ যে ভুবনের বাসিন্দা সেই ভুবনের নিয়ম নীতি গতিপথ সময় চিন্তা চেতনা তাড়না মত পছন্দ ও কার্যক্রম এক ধরনের। অর্থ দুনিয়ামুখী, তাকে ঘিরে থাকে হিংসা লোভ স্বার্থপরতা পরশ্রীকাতরতা বিচারহীনতা অসাধুতা অন্যায় ও অপরাধ প্রবণতা ইত্যাদি। অর্থবিত্তবানরা হৃদয়হীন ও স্বার্থপরতার মুখ্য প্রতীক। তাদের ভিতর এক বাহির আরেক। মিথ্যা এবং সুবিধাবাদিতা তাদের চিরসঙ্গী। লোভ তাকে অন্ধ করে ফেলে। তার নিকট আপন পর কোনো ভেদাভেদ থাকে না। লোভ তার পরিচালক হয়ে যায়। সকল অর্থবিত্তবানরা এ ভুবনের অধিবাসী। এখন আমরা বুঝতে পারলাম অর্থ কোন ভুবনে থাকে। এবার আসুন দেখি শান্তি কোন ভুবনের বাসিন্দা। শান্তি যে ভুবনের বাসিন্দা সেই ভুবনে থাকবে সত্যবাদিতা সততা ন্যায়পরায়ণতা প্রেম ভালোবাসা পরোপকারিতা আন্তরিকতা ভ্রাতৃত্ববোধ আধ্যাত্মিকতা চর্চা শুকরিয়া আদায় ইত্যাদি। আমরা সহজেই বুঝতে পারলাম এই দুই ভুবনের বাসিন্দারা কখনো একসাথে থাকতে বা চলতে পারে না। মানুষ সবসময় দুটোকে একসাথে রাখতে চায়। তারা ভাবে অর্থ হলেই শান্তি পাওয়া যাবে। অর্থকে বানিয়েছে শান্তির আধার, তাই তারা বৃত্ত দিয়ে শান্তি কিনতে চায়। যখন অর্থবিত্তের মালিক হলো তখন শান্তিকে আর খুঁজে পায় না, কেবল শান্তি খুঁজে। সে জানে না শান্তির বাসস্থান অর্থবিত্তের দেশে নয়। সে এতদিন যে ভুল হিসেব কষে আসছে তা এখন তার কাছে ধরা পড়ে। শান্তি আর অর্থ দুই ভুবনের বাসিন্দা, তারা কখনো সহাবস্থান করে না। তাদের মধ্যে কোনো সখ্যতা বা বন্ধুত্ব হয় না। এখন আপনাকে ঠিক করতে হবে আপনি কোনটা চান, অর্থবিত্ত না শান্তি। সেভাবেই আপনাকে এগোতে হবে। ধন্যবাদ। আলোচনাটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।